আবারও দেখা গেল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মেমারি 2 নম্বর ব্লকে বড় পলাশন গ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে বচসার জেরে এবং হাতাহাতিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, এমনটাই খবর উঠে আসছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মেমারি থানা বড় পলাশন গ্রাম এলাকায়। তবে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। যে ব্যক্তি মারা গেছেন তিনি অসুস্থ ছিলেন, তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। কি জানালেন তৃণমূল নেতা দেবু টুডু, শুনুন। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়। আমাদের কাছে যেটা খবর আছে, চায়ের দোকানে কথা বলার সময় কোনো বিষয়ে তর্ক বিতর্ক করার সময় ওনার পেসমেকার বসানো ছিল এবং হৃদরোগে আক্রান্ত হয়ে সেই সময় মারা গেছে। তারপরে পরবর্তীকালে তো পুলিশ দেখছে এবং ডাক্তারি রিপোর্ট আছে, সেটা দেখছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়। যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে তর্ক বিতর্ক কোনো কথাকে কেন্দ্র করে হয়েছে। সেটা উনি অসুস্থ ছিলেন, পেসমেকার বসানো ছিল, সেই জন্যে কীভাবে মারা গেছেন সেটা তো ডাক্তার বলবে। পুলিশ আছে, পুলিশ দেখছে বিষয়টা। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়। যে মারা গেছে সেও তৃণমূল কর্মী আপনাদের? সে তো যে মেয়েছে সেও তো তৃণমূল কর্মী। যেই মারা যায় তারই যে কোনো পরিচয় থাকে, নয় তৃণমূল, নয় বিজেপি, নয় কংগ্রেস, মানে সিপিএম। তার তো কোনো বিষয় নয়। সেটা কি দল করে বিষয় নয়। উনি মারা গেছেন, এটাই বড় বিষয়। কীভাবে মারা গেলেন, উনি মানে রোগে মারা গেছেন না তর্ক বিতর্ক মারা গেছেন, এটা বিষয় বলে দেবে। সেটা ডাক্তার দেখছে এবং পুলিশ দেখছে বিষয়টা। আর গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়। যে কেউ মারা যেতে পারে, রোগগ্রস্ত যে কেউ হতে পারে। কথা কাটাকাটি হয়ে উনি রোগগ্রস্ত ছিলেন, মারা যেতেই পারেন। তার জন্য ডাক্তার দেখছে, ডাক্তার তো বলতে পারবে কীভাবে মারা গেছে, এবং পুলিশও আছে, পুলিশ তদন্ত করছে। পরিবারে আরও অভিযোগ করছে এর আগেও যখন সিদ্দিকুল্লাহর কর্মসূচিতে তিনি যান, তাকেও কিন্তু এইভাবে পথে টিটকারি এবং কেউ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সেই বিষয়ে তো কেস হয়েছে, নিশ্চয় পুলিশ দেখছে, পুলিশ দেখবে। এটা কী জন্যে হয়েছে ওটা তো বলা যাবে না। গোষ্ঠীদ্বন্দ্ব, না বাড়িতে অশান্তি হয়েছে, না বুকে ব্যথা হচ্ছিল, না রোগগ্রস্ত ছিলেন, ট্রিটমেন্ট চলছিল, এটা তো সবই কথা, মানুষের কথা। বিরোধীদের অভিযোগ, সামনে যত নির্বাচন এগিয়ে আসে তত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং এভাবে বাড়বে। বিরোধী বলে আছে বলে কেউ নেই তো, সবাই তো তৃণমূল। বিজেপি সিপিএম আছে নাকি? ওরা আবার কোথায়? বিরোধী বলে কেউ নেই। হ্যাঁ, যেটা ঘটনা ঘটেছে ওটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এখন কীভাবে ঘটেছে সেটা পুলিশ দেখছে এবং ডাক্তাররা নিশ্চয়ই পোস্টমর্টেম করে দেখতে পাবে। অন্যদিকে বিজেপির জেলা মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তৃণমূলের হাতেই তৃণমূল মার খাবেন, আর নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের ঘটনা ততই বাড়বে, এমনই মন্তব্য করেন তিনি। শুনে নেব এই প্রসঙ্গে বিজেপি নেতা আর কি বলছেন। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। দেখুন, আজকের যে ঘটনা, এই ঘটনা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয় যে এটা আজকে ঘটে গেছে বলে। প্রতিনিয়ত প্রতিদিন এই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হচ্ছে তৃণমূলেরই লোকজন। আজকে মার্ডার, কালকে অন্য কিছু, পরশু তাই, এ চলতেই থাকছে এবং যত দিন যাবে তত এটা বাড়বে। কারণ একটা সময় ছিল ইনকাম ছিল প্রচুর, ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছিল, কোনো অসুবিধা ছিল না। এখন কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে টাকাগুলো বন্ধ করে দেওয়ার জন্য কি হচ্ছে, যে ইনকামটা কমে গেছে, ভাগ বাটোয়ারাতে টানাটানি হচ্ছে। যত ভাগ বাটোয়ারাতে টানাটানি হচ্ছে তত এটা বাড়ছে। আর এটা এর স্বরূপ হচ্ছে আজকে এইগুলো দেখতে পাচ্ছি। নাহলে কোনো মানুষকে কি এক ঘুষিতে কাউকে মেরে ফেলতে পারে? এটা কি স্বাভাবিক? এটা কি মনুষ্যত্ব না? এটা পাশবিক কাজ চলছে এবং এটা তৃণমূলের কাছ থেকে আশাই করা যায় এই জিনিস আরো বাড়বে। ধরে রাখুন, যত ইলেকশন এগিয়ে আসবে তত হবে এবং তৃণমূলের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তারাই তাদেরকে মেরে শেষ করবে। কোনো বিরোধী দলকে আর রাজনৈতিক লড়াই লড়তে হবে না। তারা যে জায়গায় পৌঁছে গেছে তারা খুন করে নিজেদেরকে শেষ করে ফেলবে। এটা এটাও নয় যে এখানে কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেল। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা বাংলা জুড়ে একই জিনিস চলছে।
এনারা আবার অন্য কোথাওকার অন্য কিছু একটা ছোট ঘটনা ঘটলে সেটাকে নিয়ে নাকি সমালোচনা করতে বসে পড়ে, রাস্তার প্রতিবাদ করতে বসে পড়ে, মিছিল করতে বসে পড়ে। কিন্তু এই যেগুলো ঘটছে এগুলো নিয়ে কিন্তু কারোর কোনো বক্তব্য নেই, সব মুখে কুলু পেটে বসে আছে। আজকে যা ঘটছে জেনে রাখুন, মানুষ সব দেখছে, সব বুঝছে। 26-এর প্রতিফলন মানুষের মতো করে বুঝে নেবে।